নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নাড়ুর রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নারকেল নিয়েছি। তো আজ আমি নারকেল নাড়ু বানাবো। তো নারকেলটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি। নেওয়ার পরে ওই কড়াইয়ের নারকেলের মধ্যে আমি এবারে চিনি দিয়ে দিলাম। প্রথমে আমি একটা বাটির 1 বাটি চিনি দিলাম, তারপরে ওই বাটির হাফেরও হাফ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে নারকেলটা আমি খুব ভালো করে হাত দিয়ে চিনির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চিনির সঙ্গে নারকেলটা মাখিয়ে নিতে হবে। চিনির সঙ্গে নারকেলটা মাখিয়ে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো আধা ঘন্টা পরে দেখো এখানে আবারও আমি ফিরে এসেছি। আসার পরে এবারে আমি নারকেলের ঢাকাটা খুলে এবারে ওই নারকেলের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি খুব ভালো করে দুধটা আমি নারকেলের সঙ্গে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে ডালা ডালা না থাকে দুধটা। তো এইভাবে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দুধটা দিয়ে। এবারে কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়াইতে ধরে না যায়। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এখানে দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু জলটা শুকিয়ে আসবে। যে চিনি থেকে জলটা ছেড়েছিল ওই জলটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো এখানে দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। তো আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দেখো এই নারকেল নাড়ুর মধ্যে আমি একটু ছোট এলাচের পাউডার দিয়ে দিলাম। তবে তোমাদের কাছে পাউডারটা না থাকলে তোমরা এলাচটাও থেঁতো করে দিয়ে দিতে পারো। তো এখানে দেখো এলাচ পাউডারটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এলাচ পাউডারটা এই নারকেল নাড়ুর মধ্যে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এখানে দেখো আমার কিন্তু নারকেল নাড়ুর মিশ্রণটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে আমি একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নেব। তো এখানে দেখো আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব। যেহেতু খুব গরম আছে, এই গরম অবস্থায় কিন্তু নারকেল নাড়ুটা বানানো যায় না, যার জন্য হালকা করে একটু আমি ঠান্ডা করে নেব। তো এখানে দেখো নারকেল নাড়ুটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে আর হালকা একটু গরম আছে। হালকা এই গরম অবস্থায় এইভাবে কিন্তু ছোট ছোট করে নিয়ে এইভাবে নারকেল নাড়ুটা হাতের মধ্যে নাড়ুটা বানিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি একটা নাড়ু বানিয়ে নিলাম এইভাবে। তো আরও একটা বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইভাবে দেখো একটু একটু করে নারকেলের মিশ্রণটা নিয়ে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নারকেল নাড়ুর শেপ দিয়ে দিতে হবে। তো এখানে দেখো আরও একটা নারকেল নাড়ু হয়ে গেল। খুবই সহজে বানানো যায় এই নারকেল নাড়ু। তো এইভাবে পুরো নারকেল নাড়ুটা আমি বানিয়ে নেব। তো এখানে দেখো আমি এইভাবে পুরো নারকেল নাড়ুটা আমি রেডি করে নিয়েছি। তো নারকেল নাড়ুটা রেডি করে নেওয়ার পরে এখানে কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে যদি তোমরা আগে নারকেল নাড়ু না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে।